স্বামী অভেদানন্দজি শ্রী শ্রী মায়ের স্তোত্রগীতি রচনা করিয়াছেন। তাহার ইচ্ছা হইল তিনি মাকে ইহা শ্রবণ করাইবেন। মায়ের কাছে অভিপ্রায় ব্যক্ত করিলে মা চমকিয়া উঠিয়া বলিলেন, কি স্তোত্র, কার স্তোত্র? মহারাজ বিনীত কণ্ঠে বলিলেন, মা আপনার স্তোত্রগীতি। মা যেন খুবই বিস্ময়াভিভূতা হইলেন এবং বলিলেন, বাবা আমার আবার কি স্তোত্র? কিন্তু ভক্তপ্রবরের নির্বন্ধাতিশয্যে স্থিরভাবে শুনিতে লাগিলেন সেই প্রসিদ্ধ স্তোত্রগীতি, প্রকৃতিং পরমাং ইত্যাদি। অভেদানন্দ মহারাজ যখন গাহিলেন রামকৃষ্ণ গতপ্রাণাং, তখন দেখা গেল মা ইহা শুনিয়া স্পন্দনহীন হইয়া পড়িয়াছেন। তন্নাম শ্রবণ প্রিয়াং উচ্চারিত হইবা মাত্র তাহার দুচোখে অশ্রুধারা প্রবাহিত হইল। তদ্ভাব রঞ্জিতাকারং বলার পর অভেদানন্দ মহারাজ দেখিলেন মা আর সেখানে নাই। শ্রী শ্রী ঠাকুর বসিয়া আছেন, অথবা মা নিজেই ঠাকুরে পরিণত হইয়াছেন।